অদম্য বাংলাদেশ টি-20 কাপকে সামনে রেখে 3 দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগেই জানা গিয়েছিল টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নাম, অধিনায়ক এবং কোচিং স্টাফদের পরিচয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ক্রিকেটারদের নাম, আর এখানেই মিলেছে বড় চমক। ঘোষিত স্কোয়াডগুলোতে জায়গা পেয়েছেন জাতীয় দলের পরিচিত মুখদের পাশাপাশি সদ্য অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শেষ করে ফেরা এক ঝাঁক তরুণ ক্রিকেটার। অভিজ্ঞতা আর তারুণ্যের এমন মিশেল এই টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবেই বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশকে ধরা হচ্ছে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। ব্যাটিং বিভাগে লিটনের সঙ্গে রয়েছেন সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের মতো আগ্রাসী ব্যাটাররা। মিডল অর্ডারে দলকে ভারসাম্য দিচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী ও রিশাদ হোসেন। বোলিং আক্রমণে রয়েছে বৈচিত্র্য। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও গতিময় তাসকিন আহমেদ এই দলের বড় শক্তি। অন্যদিকে বিপিএল জয়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দিচ্ছেন দুর্বার একাদশকে। টপ অর্ডারে শান্তর সঙ্গে আছেন হাবিবুর রহমান, সোহান, আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। স্পিন বিভাগে তানভীর ইসলাম ও আলিস আল ইসলাম থাকলেও পেস আক্রমণে অভিজ্ঞ হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও খালেদ আহমেদের সঙ্গে চমক হিসেবে রয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্স করা তরুণ পেসার আল ফাহাদ। তরুণদের সমন্বয়ে গড়া দুরন্ত একাদশকে নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী। এই দলে ভবিষ্যৎ বাংলাদেশের আভাস স্পষ্ট। টপ অর্ডারে ব্যাট করতে দেখা যাবে জিসান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, মাহফুজুল ইসলাম রবিনদের। মিডল অর্ডারে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, অধিনায়ক আকবর আলী ও বর্তমান অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বোলিং বিভাগে রিপন মন্ডল, আব্দুল গাফার, সাকলাইন, এস.এম. মেহরাব হোসেন ও রাকিবুল ইসলামের সঙ্গে গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ রানা এবং অনূর্ধ্ব-19 তারকা ইকবাল হোসেন ইমন। সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ হতে যাচ্ছে জমজমাট এক টুর্নামেন্ট, যেখানে ভবিষ্যৎ তারকারা নিজেদের প্রমাণের বড় মঞ্চ পেতে যাচ্ছেন। সাইদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।